ওনারা ভিডিও দেখে বলছেন এটা তাদের লোক না, সারা বাংলাদেশ না সারা বিশ্ব বলছে এটা তাদের লোক। এখন সংবাদ সম্মেলন করে দায়সারা এভাবে যখন মিথ্যা প্রচার করা শুরু করবে, আওয়ামী লীগের চরিত্রই ফুটে উঠবে। আওয়ামী লীগ একসময় এরকম বলতো, যারা অন্যায় করতো বলতো এরা আমাদের দলীয় না। দলের পরিচয় ছাড়া কোনোদিন চাঁদাবাজি করতে গেছে কেউ? এখন দেশে একটা দলই চাঁদাবাজি করে, সেটা হচ্ছে বিএনপি। যদি সে অস্বীকার করে তাহলে ও কোন সাহসে গেল চাঁদাবাজি করতে? পিছনে লোক না থাকলে তা চাঁদাবাজি করতে যায় না। তাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা। তাদেরকে আরও সাবধান হইতে হবে, তাদের গবেষণা সেল বাড়াতে হবে। তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে না, অন্যের নিরাপত্তা কি দিবে? একজন আরেকজনের কাছে চাঁদা দাবি করে, ছাত্র সংগঠন মুরব্বী সংগঠনের কাছে চাঁদা দাবি করে বিএনপির। এই হচ্ছে তাদের অবস্থা। আমরা কাদেরকে করেছে? যাদেরটা মিডিয়ায় চলে আসছে। এরকম 5,000 না 50,000 যদি বহিষ্কার করে, তাদের যত কর্মী আছে সবাই চাঁদাবাজ করলে আর এই দলে তো কিছু থাকবেই না। এখন যেটা প্রকাশ্য আসছে তাদেরকে এবার বহিষ্কার করছেন, তাহলে আগে করেননি কেন? আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনারা জানেনই যে কে চাঁদাবাজ কে দখলবাজ, সেটা তো জানাই আছে দলের। আর এইরকম তথ্য যদি নাই থাকে তাকে দলে নিলেন কি করে? কিসের ভিত্তিতে নিলেন? এটা একেবারেই একটা পৈশাচিক ঘটনা এবং আমি এটার সাথে মিল খুঁজে পাই 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব। ওদের তো লগি বৈঠা নাই, ওদের ধানের শীষ দিয়ে মানুষও মারা যায় না, ওরা এই জন্য পাথরকে বেছে নিয়েছে। এটাই হচ্ছে আমার সাধারণ মানুষ হিসাবে আমার অবজারভেশন। বিএনপি যদি অস্বীকার করে তাতেই এটা দায়সারা হয়ে যায় না। আজকাল তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু চাইলেই দেখে ফেলা যায় না। আমরা দেখেছি সে যুবদলের একজন কর্মী ছিল, আর বিএনপি শুধু সাংগঠনিক প্যাডে বহিষ্কার করেই তারা দায়সারা করতে চায়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তারা যদি সত্যি চাঁদাবাজ নির্মূল করতে চায় তাহলে প্রত্যেকটা চাঁদাবাজরে ধরে পুলিশের কাছে দিয়ে দিক, এবং যারা এইসব করে তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিক। আপনার একটা সন্তান সে অন্যায় করবে, তারে বহিষ্কার করবেন, আর একটা ছেলে অন্যায় করবে বহিষ্কার করবেন, কিন্তু তারে তো পুলিশে নিয়ে দেবেন না। এই হত্যার যারা করেছে তারা আওয়ামী লীগ থেকে এখানে আইসা আশ্রয় নিছে, তাদের দলীয় লোক না। এই কথা বলে তাদের দলীয় লোকেরা পার পাইতে চাচ্ছে, আসলে তাদের দলেরই লোক। এটা সবার কাছে প্রমাণিত, মিডিয়ায় সকল জায়গায় এই কথা স্পষ্টভাবে আসছে। সুতরাং এর কঠিন বিচার হওয়া দরকার। এই হত্যার আমরা এর কঠিন বিচার দাবি করছি। যারা চাঁদাবাজ সন্ত্রাসী তারা আসলে কোনো নির্দিষ্ট দলের না। আমি বিএনপি সহ অন্য কোনো দলকে ইঙ্গিত করতে চাই না। যারা চাঁদাবাজি করবে, যারা এই দেশের মানুষের অধিকারকে হরণ করবে, তাদেরকেই বয়কট করা দরকার। সেটা যদি বিএনপির মধ্যে থাকে, বিএনপি তাদেরকে অবশ্যই বহিষ্কার করা দরকার। বিএনপিকে সাধুবাদ জানাতে চাই যে তারা এই জাতীয় অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে তাদের কিছু ব্যক্তিকে চিহ্নিত করছে, তারাই চিহ্নিত করছে, তারাই তো তাদেরকে বয়কট করছে। এই জন্য সাধুবাদ জানাতে চাই। একই সাথে আমরা বলতে চাই, শুধুমাত্র এই মিটফোর্ডের ঘটনা না, পুরো 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে প্রত্যেকটি জনপদে যে নতুনভাবে একটা ফ্যাসিজম তৈরি হচ্ছে, এটাকে রুখবার জন্য বিএনপি নেতৃবৃন্দ তারা প্রচেষ্টা চালাবেন, এটা আমরা প্রত্যাশা করি।